হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। जो नॉन बेंगली व्यूअर्स है उन लोगों का भी स्वागत है चैनल आप लोगों का है। যারা নতুন বা প্রথমবার এই চ্যানেলে আসছো তাদের কাছে রিকোয়েস্ট কি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামস, মেনলি টিচার ওরিয়েন্টেড যে এক্সামস পশ্চিমবঙ্গ এবং আদার স্টেটস, পশ্চিমবঙ্গের বাইরের যে বিহার, ঝাড়খণ্ড, এইসব যে পিএসসি ওরিয়েন্টেড টিচার্স এক্সাম হয়, এনবিএস, কেভিএস, এইগুলো আমি সমস্ত রকম সিলেবাস, ক্রাইটেরিয়া, আপডেট এবং এলিজিবিলিটি নিয়ে আলোচনা করে থাকি। আর মেনলি ইংলিশ লিটারেচার ওরিয়েন্টেড যে কিছু জিনিস আমি এখানে বলে থাকি, কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড। এইবার আসা যাক মেন টপিক। সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে সেকেন্ড এসএলএসটি ওরিয়েন্টেড যে সমস্ত আপডেটগুলো উঠে আসছে, সেই জিনিসগুলো একদিকে যেমন পজিটিভ একটা ব্যাপার বা পজিটিভ আউটকাম আসবেই, আবার সেখানে কিছু নেগেটিভ জিনিসও আছে। নেগেটিভ মানে আমি এটা মিন করছি যে প্রসেসটা বা টাইমিংটা একটু লেন্দি হতে চলেছে, এটা তোমাদের অ্যাডভান্স বলে দিলাম। দেখো, আজকের ডেটে ওই যে মেয়েটি লক্ষ্মী টুঙ্গা যেই হোক না কেন, সেটা হচ্ছে যে এটা মানছি যে ঠিক আছে উনি নিজে একজন টেন্টেড, ভালো কথা, কিন্তু টেন্টেড হয়ে যে টেন্টেডটা ধরিয়ে দেওয়া, এই কাজটা অ্যাপ্রিসিয়েট করছি আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি যে 2016 যারা ইন সার্ভিস আনটেন্টেড, যারা অনেস্টলি এক্সাম দিয়েছে, তারা অলরেডি কিন্তু 2016 যে কেস রিওপেন করার জন্য অ্যাপিল করেছে এবং এটা হবে, কিছু করার নেই। আমিও চাই যে 2016 যারা যোগ্য এবং বঞ্চিত, যারা সাফার করছে, ভিকটিমস হয়েছে, অত ক্যান্ডিডেটস যারা আনটেন্টেড অনেস্টলি এক্সাম দিয়ে চাকরি পেয়েছে, আমি চাই তারা আইনি পথে এসে তাদের অধিকারটা ছিনিয়ে নিক। এটা আমি চাই। ওদের সাথে ইনজাস্টিস হয়েছে সংখ্যাটা অনেকটা। এইবার হচ্ছে সুপ্রিম কোর্ট যে 26,000 প্যানেল যে বাতিল করেছিল, এরকম নয় যে পুরো প্যানেলটাই মানে এটা একটা বাজে ডিসিশন, কারণ সুপ্রিম কোর্ট এখানে কিন্তু একটা জিনিস বলে দিয়েছিল যে এখানে চালে কাঁকড় মেশানো হয়নি, কাঁকড়ে চাল মেশানো হয়েছে। মানে এখানে মেজরিটি হচ্ছে টেন্টেড, যারা ওইভাবে ঘাবলা করে চাকরিটা নিয়েছে বা পেয়ে বসে আছে, এবং ওদের জন্যই 25-এ, ওদেরকে বাঁচানোর জন্যই 25-এ আবার কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছিল। এবং 2016 যে সেম অ্যাক্টিভিটি 2025-এ কিন্তু গভর্নমেন্ট এবং কমিশন জয়েন্ট হ্যান্ডেডলি ওই একই কাজ করেছে। হ্যাঁ, ওইমার ঘাপলা, এই সমস্ত জিনিসগুলো। এইবার আসি যে ওইমার পাবলিশ, যেভাবে সুপ্রিম মানে হাইকোর্ট চেপে ধরেছে বা যে রায়টা দিয়েছে, এটুকুনি কনফার্ম যে 2025-এর ওএমআর পাবলিশ করতে বাধ্য, কিছু করার নেই। আজ নয় কাল, ঠিক আছে, মানে দিন, সপ্তাহ, মাস ঘুরলেও ওদের পাবলিশ করতেই হবে 2025-এর ওএমআর ইন জেনারেল পাবলিক সাইটে অফিসিয়ালি। এই নিয়ে কোনো সন্দেহ নেই। এসকেপ করার জায়গাটা আর নেই কিন্তু, না কমিশন না সরকার। এটা কনফার্ম যে ওরা এসকেপ করতে আর পারবে না। দে হ্যাভ টু পাবলিশ 2025 ওএমআর শিট, কিচ্ছু করার নেই। খুব স্ট্রং এবং খুব স্ট্রিক্টেস্ট জায়গাতে চলে গেছে এই জিনিস, খুব সিরিয়াস জায়গায় চলে গেছে ওএমআর পাবলিশ। কারণ এরা যে ঘাপলাটা করেছে ঠিক 16-র মতো 2025-এ ওএমআর, এটা সবাই আমরা জেনে গেছি, আমরা জানি, এবং আগে থেকে আঁচ করতে পেরে গেছিলাম, বা তোমরাও পেরেছিলে, সবাই আমরা পেরেছিলাম, এই নিয়ে সন্দেহ নেই। নেক্সট ইস্যু হচ্ছে 10 মার্কস। তোমরা বারবার কমেন্টে করছো, কমেন্ট করাটা খুব স্বাভাবিক, আমি জানি, খুব ভ্যালিড। এটা তোমরা বারবার প্রত্যেকে কমেন্ট করছো 10 মার্কস, খুব স্বাভাবিক, ভ্যালিড। আমি একটু ক্লিয়ার করে দিই আজকে ভিডিওতে। সেটা হচ্ছে 10 মার্কস যে ইস্যুটা, এটা একটা পজিটিভ আউটকাম কিন্তু আসতে চলেছে খুব শীঘ্র। এটা থাকবে না, 10 মার্কসটা কিন্তু থাকবে না, এটা বাদ যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। একটু সময় লাগবে, এবং এই 10 মার্কসের যে কেসটা, এর জল কিন্তু বহু দূর গড়িয়ে গেছে। তোমাদের আপডেট দিয়ে রাখি আজকে। শুধু হাইকোর্ট না, হাইকোর্টে যিনি উকিল আছেন তিনি, এবং এই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু গড়াতে চলেছে। যদি হাইকোর্টে ফয়সলা না হয়, 10 মার্কস যদি এরকম পেন্ডিং থাকে, এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। ফ্রেশাররা ছেড়ে দেবে না, কনফার্ম একদম। তাই 10 মার্কসের যে ওড়ি বা ভয়,
বা ভীত তোমরা হচ্ছ, এই নিয়ে কোনো রকম সন্দেহ বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আবারও বলছি, বেশ কয়েকটা ভিডিও বলেছি যে জানুয়ারির 20 তারিখের পর থেকে, কারণ জানুয়ারির 20 তারিখে কিন্তু হিয়ারিং রয়েছে 10 মার্কসের, খুব ভ্যালিড একটা হিয়ারিং আছে 10 মার্কস, 10 জানুয়ারি, এবং তারপরেও কিন্তু হবে হাইকোর্টে। তো সেই জন্য বলছি যে 10 মার্কসের জলটা বহুত দূর গড়াতে চলেছে এবং গড়িয়ে গেছে অলরেডি। এটা হাইকোর্টে কেস হিয়ারিং হবে এবং ফার্দার স্টেপ সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। এই 10 মার্কসটা নিয়ে কিন্তু ছাড়া হবে না, এটা ইনভ্যালিড, ইনজাস্টিস ফ্রেশারদের সাথে। তাহলে এইখানে কতগুলো ওয়ে আউট পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে আমার কতগুলো ভিউ পয়েন্ট বা পয়েন্ট অফ ভিউ শেয়ার করছি। সেটা হচ্ছে, যদি 2016-র যারা আনটেন্টেড ক্যান্ডিডেট যদি আইনি পথে এসে তাদের যদি জায়গাটা ছিনিয়ে নেয় পজিটিভলি, এটা একটা ভীষণ ভালো দিক। আমি চাই ওরা এটা করুক। এইটা করলে কি হবে, কতগুলো এর সঙ্গে যে কটা ফ্র্যাকশনাল বা ফ্র্যাকশন রয়েছে কেসগুলো, জটগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এই এক্সপায়ারি অফ প্যানেল, 10 মার্কস যা বলছি এইগুলো, কারণ ওরা যদি এই আইনি পথে কাজটা করে নেয় তাহলে কি হবে, না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুড়ি, একদম পাতি কথা এটা। ঠিক আছে, পরের পয়েন্ট হচ্ছে যে যেহেতু ওদের জন্য অ্যালটেড সিটেই ওরা জয়েন করবে, তাহলে অ্যাড অন যে সিট, যে আপডেটেড সিট, টোটাল প্রচুর সিট টোটাল ফ্রেশারদের জন্য। আমি আবারও বলছি যে ফ্রেশাররা একটু সময় লাগবে, এই বছরের মিড পর্যন্ত গড়াবে জিনিসগুলো, কিন্তু ফ্রেশাররা বঞ্চিত হবে না, বলে দিলাম। এটা একটু ধৈর্য রাখতে হবে এখনো, কারণ খেলা সবে শুরু হয়েছে। ঠিক আছে, তৃতীয় কথা হচ্ছে, একটু আগে বললাম যে 10 মার্কস অডিট হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে এরা বেশ কতগুলো সাবজেক্ট, আমি আগেও বলেছি, এই নিয়ে হিয়ারিংও আছে কিন্তু 20 তারিখের পরে, রেশিও মেনটেন করেনি, যাচ্ছে তাই করেছে। সেই সমস্ত সাবজেক্টে সেকেন্ড লিস্ট বেরোবে, কাস্ট ক্যাটেগরি সাবজেক্ট ওয়াইজ বেরোবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, আমি বলে দিলাম আগাম। তৃতীয় নেক্সট যে ইস্যুটা, সবচেয়ে বার্নিং ইস্যু, সেটা হচ্ছে যে সমস্ত ফ্রেশাররা বলছো যে কোনো সাবজেক্টে এক্সট্রা ডেকে নিয়েছে, কি যেমন ইংলিশ বা আদার সাবজেক্টগুলো, তাহলে ডাকবে না। আমি তোমরা আবারও বলছি যে ভেরিফিকেশনে কিন্তু প্রচুর বাদ গেছে, এবং রিসেন্টলি বেশ কয়েকটা সাবজেক্টে, ইংলিশ, এডুকেশন, পল সায়েন্স, এসব হিস্ট্রি, এগুলো নিয়ে প্রায় 407+ কিন্তু বাদ গেছে। এই রিসেন্ট আমি তোমাদের রেকর্ড আপডেট দিচ্ছি, তোমরা জানো এটা, হয়তো আমি রিমাইন্ডার দিচ্ছি। ঠিক আছে, তো আবারও বলছি, বি পজিটিভ, বি হোপফুল। এই এখন নেগেটিভ হওয়ার কোনো কারণ বা কোনো রকম উল্টে তোমরা খুব হোপফুল, পজিটিভ থাকো, একটা পজিটিভ ভাইবে থাকো। আমি ফ্রেশারদের বলছি, এবং সবাই যারা যোগ্য বঞ্চিত, আমি সবার উদ্দেশ্যে বলছি। পরে তোমরা কমেন্ট করেছো যে দেখো, আমি বলেছিলাম, আমার এক শ্রোতা বন্ধু এটা আগে বলে দিয়েছিল যে পিএসসি সাব ইন্সপেক্টর জানুয়ারিতে কিন্তু আসছে না, এটা একটা গেল। পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাডাম আসছে না এই মুহূর্তে, দেরি হবে, গেল। আপার টেট বা আপার প্রাইমারি যে 21,000 ভ্যাকেন্সি আসবে না, এটা দেরি হবে, ভোটের পরে, এই মুহূর্তে কোনো রকম কোনো খবর নেই। আর গ্রুপ সিডি যে এক্সামটা, এটাও দেরি হবে, ভোটের পরে, এখন নয়। জট না কাটলে এই এক্সাম হবে না। গ্রুপ সি এবং ডি যারা এসএসসি, তাদের জন্য বললাম এটা। এই সমস্ত একটু আপডেট দেওয়ার ছিল। দেখা যাক আমার নেক্সট আপডেট কি উঠে আসে বা উঠে আসতে চলেছে। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দুটোই দিয়ে রাখলাম, তোমরা ওখানে অ্যাডেড হয়ে যেও যারা নতুন জয়েন করছো। আর ওখানে আমি কোর্টের সমস্ত ডকুমেন্টারি আপডেটগুলো দিয়ে থাকি। এইটুকু, ভালো থেকো, পজিটিভ থেকো।